আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, জি আমি বাংলাদেশ থেকে বলছি, মেহেরপুর জেলা থেকে। বলেন। প্রশ্ন হচ্ছে কি, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে যদি আরবি হরফের এই সময় হরফের মাখরাজ একটু তারতম্য হয় তাহলে কি সমস্যা আছে? মাখরাজ যদি এমন তারতম্য হয় যাতে অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে, তাহলে গুনাহ হবে। তাহলে গুনাহ হবে। এমনকি অর্থ পাল্টে গেলে সালাত নষ্ট হইতে পারে। জি, মাখরাজ জরুরি। মাখরাজ মানে যেই জায়গা থেকে যেটা উচ্চারণ হচ্ছে, মাখরাজ মানে বের হওয়ার স্থান। জিম, এখন জিম জকে যদি জ পড়ে নাই কেউ, তাহলে তো অর্থ পাল্টে যাবে, জায়েজ নাই, গুনাহ হবে এবং নাজায়েজ। আহ সূরা ফাতিহা তো যদি এমনটা হয়ে যায় তাহলে তো সালাতই হবে না। সূরা ফাতিহা তাহলে পড়লেন না আপনি, ঠিক করে। জি। অন্যান্য সূরা তাহলে সালাত হয়ে যাবে, কিন্তু গুনাহগার হবে না। আর হরকত, জের জবর পেশ, হ্যাঁ, জজম তাসদীদ, এগুলো ঠিক হইতে হবে, কারণ এতে অর্থ পাল্টে যাবে। আন আমতো পড়লে কুফর হয়ে যাবে, গোনা হয়ে যাবে এবং সালাত বাতিল হয়ে যাবে। বাকি অন্য অন্য সূরাতে যদি হরকতে ভুল করে দেয় তাহলে তাতে গোনা হবে, কিন্তু সালাত নষ্ট হবে না। তো মাখরাজ এবং হরকতের এই জরুরি। বাকি যেগুলো অলংকার পূর্ণ, অলংকার সাথে সম্পর্কিত, তাজউইদ বা কেরাতের কায়দা কানুন, আর সেগুলি করলে ভালো, না করলে অসুবিধা নেই। ইদগাম, ইখফা, ইকলাব, গন্না, মদ, এগুলি হলে ভালো। আর যদি না হয় তাহলে গুনাহগার হবে ইনশাআল্লাহ।